মুনতাখাব হাদিস একরামে মুসলিম অধ্যায়ের মুসলমানদের পারস্পরিক মতবিরোধকে দূর করা। হাদিস নং 352। عن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم كان يقول: والذي نفسي بيده ما تود اثنان فيفرق بينهما إلا بذنب يحدثه أحدهما، وهو طرف من الحديث. رواه أحمد وإسناده حسن. مجمع الزوائد 336 হাদিস নং 52। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, ওই মহান সত্তার কসম যাহার হাতে আমার জান, পরস্পর একে অপরকে মহব্বতকারী দুই মুসলমানের মধ্যে বিচ্ছেদ সৃষ্টির কারণ ইহা ছাড়া আর কিছু হয় না যে, তাহাদের মধ্য হইতে কেউ কোনো গুনাহ করিয়া বসে। মুসনাদে আহমদ, মাজমায়ে জাওয়ায়েদ। হাদিসটি আবার পড়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, ওই মহান সত্তার কসম যাহার হাতে আমার জান, পরস্পর একে অপরকে মহব্বতকারী দুই মুসলমানের মধ্যে বিচ্ছেদ সৃষ্টির কারণ ইহা ছাড়া আর কিছু হয় না যে, তাহাদের মধ্য হইতে কেউ কোনো গুনাহ করিয়া বসে। মুসনাদে আহমদ, মাজমায়ে জাওয়ায়েদ। হাদিসটি আবার পড়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, ওই মহান সত্তার কসম যাহার হাতে আমার জান, পরস্পর একে অপরকে মহব্বতকারী দুই মুসলমানের মধ্যে বিচ্ছেদ সৃষ্টির কারণ ইহা ছাড়া আর কিছু হয় না যে, তাহাদের মধ্য হইতে কেউ কোনো গুনাহ করিয়া বসে। মুসনাদে আহমদ, মাজমায়ে জাওয়ায়েদ। হাদিসটি আবার পড়া হচ্ছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করিয়াছেন, ওই মহান সত্তার কসম যাহার হাতে আমার জান, পরস্পর একে অপরকে মহব্বতকারী দুই মুসলমানের মধ্যে বিচ্ছেদ সৃষ্টির কারণ ইহা ছাড়া আর কিছু হয় না যে, তাহাদের মধ্য হইতে কেউ কোনো গুনাহ করিয়া বসে। মুসনাদে আহমদ, মাজমায়ে জাওয়ায়েদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন।